দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি শেখাচ্ছি। এটা হলো পনির মাঞ্চুরিয়ান, কিন্তু এটা তোমার একটু আলাদা স্টাইল করে করা, আর প্লাস আবার তোমার চাইনিজ মশলাও দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো, প্রথমে পেঁয়াজ কাটলাম, তারপর ক্যাপসিকাম, গাজর আর বিটের খোসা ছাড়িয়ে রাখলাম। এবার পনিরটাকে আমি গ্রেড করে নিচ্ছি। এই যে দেখো, গ্রেড হয়ে গিয়েছে। এবার ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে গাজরগুলোকেও গ্রেড করে নিচ্ছি, তার বিট গ্রেড করে নিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল কিন্তু। হ্যাঁ, আর এইটাতে একটু রুল ময়দা দিলাম, দিয়ে ভালো করে শুকনোটাকে আগে মিক্স করে নিচ্ছি। তারপরে সাদা তেল দিয়ে দেবো, ওই তোমার 1.5-2 চামচ, বেশি তেল দিও না। দিয়ে ভালো করে মিক্স করার পরে একটু জল দিয়ে আটা মাখার মতো মেখে নেবে, একটু শক্ত শক্ত করে। খুব বেশি দিলে আটা আটা লাগবে, রুল ময়দাটা যদি বেশি হয় তো। খুব বেশি কিন্তু দেবে না। তুমি কর্নফ্লাওয়ারও দিতে পারো রুল ময়দার জায়গায়। এবার দেখো, ওই কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে ওই যে সব গ্রেড করে রাখলাম ওগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ। এবার দিলাম একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। এবার এটা দিচ্ছি গোটা পোস্ত। দেখো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিচ্ছি তোমার টমেটো সস। একবার করে দেখো, মানে অসাধারণ বলছি তো। রেস্টুরেন্টে যেমন মনে হয় না যে কী দিয়েছে এমন মশলায়, সেই রকম, মানে এত সুন্দর টেস্ট। এবার এটা আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু ম্যাশ করে, সেই আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার মধ্যে, ভালো করে মিক্স করে নেবো এমনি করে কড়াইয়ের মধ্যে। কেন, গরম অবস্থায় যদি কড়াইয়ে মিক্স করে নাও তাহলে মিক্সটা খুব সুন্দর হবে, প্লাস ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখো, এবার আমি এটাকে ঢেলে রেখে দেবো একটা আলাদা থালার মধ্যে। এটাই পুরটা হবে। এবার কড়াইয়ে আলাদা করে, অনেক ডিপ ফ্রাই হবে তো, তাই আলাদা করে একটু বেশি করে সাদা তেল দিয়ে দাও। এবার পনিরের ডোটা দেখো লেচির মতো করে কাটবো, বাটির মতো শেপ করে দেবো। এবার ওর মধ্যে ওই যে পুরটা আগে করলাম সেটাকে ভরে দিচ্ছি, দিয়ে এই যে ভেতরে দেখো গোটা ঢুকিয়ে কভার করে একটা বলের মতো পাকিয়ে দেবো। এই যে দেখো, বলছি তো, বাইরে যদি কেউ আসে, ধরো এটা ফ্রাইড রাইস, বা ধরো তোমার সাদা সাদা যদি রুল ময়দার পরোটা বা লাচ্ছা পরোটা এইসব টাইপের কিছু হয়, তো এই পনিরের যে মাঞ্চুরিয়ানটা করি খুব সুন্দর লাগবে খেতে। একবার করে দেখো, মানে কি বলবো, মাংস থেকেও টেস্টি, খুবই সুন্দর খেতে। একবার করে, একটু সময় সাপেক্ষ এটাই, কিন্তু যে কোনো খাবার একটু যত্ন করলে তো খাবারটা খেতেও তো খুব ভালো হয়। একবার করে দেখো। এই যে দেখো, তারপর আমি ইয়ে করার পরে আরেকবার করে এরকম গোল পাকিয়ে দিচ্ছি, তাহলে কি ভেতরে যদিও বা একটু ফাঁক বা কিছু থাকে না, তাহলে বেরিয়ে আসবে না গ্রেভিটা। গ্রেভিটা যদি তেলে বেরিয়ে চলে আসে তাহলে তেলটাও নষ্ট হবে, আর তার সঙ্গে তোমার ইয়ে, বা এতে এক ফোঁটাও তেলও মানে গ্রেভিটাও তোমার নষ্ট হবে না, যেমনকার তেল সাদা সেরকমই থেকে যাবে। যদিও এটা ফাটে না, খুব সুন্দরভাবে তোমার চিট ধরিয়ে, যেহেতু ওই তোমার রুল ময়দা বা ইয়ে তোমার কর্নফ্লাওয়ার যে কোনো যা দেবে দিলে এটা টান ধরে যায়। এই যে দেখো, বলের মতো শেপ দিয়ে দিয়ে এবার সব ভেজে নিচ্ছি ভালো করে। ডিপ ফ্রাই করতে হবে কিন্তু সাদা তেলে, একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে, মানে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, ওপরটা ইয়ে হয়ে যাবে। একটু মিডিয়াম আঁচে ভাজবে, ভালো হবে। এই যে দেখো, নেড়ে চেড়ে ভাজছি, একটাও ভাঙবে না, একটাও কিছু হবে না। এবার দেখো তুলে নিচ্ছি, দেখো কি সুন্দর বলের মতো হয়ে গিয়েছে সব। এই বাকিগুলোও ভেজে নিচ্ছি।
বাকিগুলো আবার তুলে নিচ্ছি। এক প্যাকেট পনিরে দেখো কতগুলো হয়, অনেকটাই হবে। এবার ওই যে সাদা তেলটা ছিল সেইখানের মধ্যে তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ওই যে কুচি করলাম সেখান থেকে খানিকটা সরিয়ে রেখেছিলাম। এবার আদা রসুন বাটা বা ঘষা যে কোনো দিতে পারো, আমি ঘষে রেখেছি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়েছে তখন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি তোমার টমেটো সস আর সয়া সস। দিয়ে যে দেখো মশলাটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার দিচ্ছি ব্যালেন্স করার জন্য চিনি, যেটুকু চিনির দরকার পড়বে, বেশি মিষ্টি না। এবার যে সেই পুরটা ছিল সেই পুরটা যেটা বেশি ছিল সেই আগেকার পুরটা দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে গ্রেভিটা একটু ঘনত্ব আসবে আর খেতেও খুব টেস্টি হবে। যেটা পনিরে ভরলাম সেই পুরটাই, যেমন পরিমাণ তোমার কাছে থাকবে তুমি সেইটাই দিয়ে দেবে। এবার জল দিয়ে দিলাম প্লেন। এবার ফুটে এলেই আমি বলগুলোকে দিয়ে দেবো, পনিরের বলগুলোকে। এই যে দেখো 1-2 ফুট পড়ার পরেই আমি চিংসের পনিরের মশলাটা দিয়ে দিচ্ছি, চিংস কোম্পানির পনিরের মশলাটা। এই যে দেখো এরকম নাড়াচাড়া করে, এই যে দেখো রেডি হয়ে গেছে। খেতেও অসাধারণ হয়, মানে কী বলবো। এই যে দেখো কেমন সুন্দর হয়ে গেছে আমার রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একবার হলেও ট্রাই করো বাড়িতে।